আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে দীর্ঘদিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এই প্রথম আমরা কিন্তু ব্যাচ ট্যুরে যাচ্ছি। ব্যাচ ট্যুর বলতে সবাই গিয়েছিল না, মাত্র আমরা ১২-১৩ জন গিয়েছিলাম। যদিও সবাইকে বলেছিল মেসেজ করে যে কে যাবা। মূলত আমরা ১২-১৩ জনই এই ব্যাচ ট্যুরে কিন্তু গিয়েছিলাম। আমরা আসলে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ী। সকলকে আগে বলা হয়েছিল যারা ব্যাচ ট্যুরে যাবা তারা কিন্তু সকাল ৯টার মধ্যে বিনোদপুর গেটের সামনে উপস্থিত থাকবা। কিন্তু তারপরে কিন্তু ২-১ জন দেরি করে। তো তাদের জন্য আমরা সবাই অপেক্ষা করি। তারা যখন সবাই আসে তারপরে কিন্তু আমরা বাসে করে রওনা দেই পুঠিয়া রাজবাড়ীর উদ্দেশ্যে। রওনা দেওয়ার পর যখনই আমি বাসের বাইরে তাকাচ্ছিলাম তখনই কিন্তু দেখতে পাচ্ছিলাম বেশিরভাগই কিন্তু আম গাছ। আর রাজশাহী যে আমের জন্য বিখ্যাত তা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আমরা বাসের একদম শেষের দিকে বসেছিলাম, যেহেতু আমরা মজা করব, গান করব, সেই জন্য আমরা সবাই মিলে গান করছিলাম এবং সুন্দর সুন্দর করে মজা করছিলাম। অনেক শুধু গান বলে নয়, বিভিন্ন ধরনের কথা বলেও কিন্তু আমরা বেশ মজা করছিলাম। সেই জন্য কিন্তু আমরা শেষে বসেছিলাম এবং সবাই কিন্তু অনেক অনেক মজা করে। এরপর পুঠিয়া বাস স্টেশনে নেমে কিন্তু আমরা সবাই কিন্তু একটি ভ্যান গাড়িতে উঠি এবং ভ্যান গাড়িতে কিন্তু প্রতিজন মাত্র ৫ টাকা করে ছিল পুঠিয়া রাজবাড়ী যেতে। এবং এই ভ্যান গাড়িতে কিন্তু সর্বপ্রথম আমি উঠেছি, এর আগে আমি উঠিনি। বিভিন্ন নাটক সিনেমায় কিন্তু এই ভ্যান গাড়ি দেখেছি, এমনকি আমি রাস্তায়ও দেখেছি, কিন্তু এই ভ্যান গাড়িতে আমার এর আগে ওঠা হয়নি। এবং সবাই মিলে আমরা কিন্তু মজা করছিলাম, কারণ আমরা সবাই ব্যাচমেট যেহেতু ছিলাম, যদিও নতুন নতুন সবাইকে চিনতাম না, সেরকমভাবে চিনতাম না, অনেক যে ঘনিষ্ঠভাবে সেরকমভাবে কিন্তু চিনি না। মাত্র ক্লাস শুরু হওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা কিন্তু গিয়েছিলাম। তো যাই হোক, আমরা বেশ মজা করছিলাম এবং সুন্দর করে যাচ্ছিলাম। ভ্যান গাড়িতে আমি সামনে বসছিলাম, সেজন্য আমার আরও বেশি ভালো লাগতেছিল। সৌরভ বন্ধু এখানে কি যেন বলতেছিল, ভালোভাবে শুনতে পারিনি। রাস্তার দুই পাশে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো, তো বেশ ভালো লাগছিল। তারপর আমরা কিন্তু পুঠিয়া রাজবাড়ির সামনে চলে আসি। রাজবাড়িতে আসার পরে সবাই মিলে কিন্তু আমরা ছবি এবং ভিডিও করতে থাকি। তারপর কিন্তু এখানে টিকিট মূল্য ছিল, সবাই আমরা হয়তোবা ভেবেছিলাম যে হয়তোবা টিকিট মূল্য নেই, সেজন্য আমরা কিন্তু হুট করে ঢুকে যাচ্ছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে না, এখানে কিন্তু টিকিট মূল্য আছে, আর এক একজনের টিকিট মূল্য ৩০ টাকা করে। তো আমরা টিকিট দিয়ে কিন্তু ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে যে আপনারা যে সামনের অংশ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পুঠিয়া রাজবাড়ির মাঠ, একটি মাঠ এবং বিশাল বড় মাঠ। এখানে মাঠে ঢুকে কিন্তু আমরা বেশ কয়েকটি ভিডিও করি এবং দুষ্টামি মজা করি, কারণ বিভিন্ন ধরনের কিন্তু ছবি তুলি এবং ভিডিও করি। এখানে আমরা সবাই এক এক স্টাইলে দাঁড়াই এবং সেগুলো কিন্তু স্লো মোশনে আমরা কিন্তু সবাই কিন্তু ভিডিও করি এবং রাজবাড়ির বেশ কয়েকটি ভিডিও করি এবং ছবি তুলি, যদিও সুন্দর হয়নি। রাজবাড়ির সামনে সবাই আমরা ঢুকে কিন্তু গ্রুপ ছবি তুলি এবং ভিডিও করি বিভিন্ন ধরনের। কিন্তু গ্রুপ ছবি তোলার পর সবাই একা একা ছবি তুলছিল, আবার দুষ্টামি করতেছিল যে আমার ছবি ভালো হয়নি এই বলে ঝগড়া করছিল, নানান কিছু করছিল। তো এরপর ছবি তোলার পর কিন্তু আমরা রাজবাড়ির ভেতর ঢুকে যাই, যদিও এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ দ্বিতীয় তলায় 3টি গ্যালারি আছে, 3টি গ্যালারি কিন্তু জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং জাদুঘরে রাখা জিনিসপত্র মতোই কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা প্রথম তলায় সেরকম ভাবে কিছু কিন্তু দেখতে পাইনি, কারণ প্রথম তলায় বেশিরভাগ কক্ষই কিন্তু তালা মারা ছিল, সেই জন্য কিন্তু প্রথম তলায় সেরকম ভাবে কিছু নেই বললে চলে। যা আছে সবকিছু কিন্তু দ্বিতীয় তলায় আছে, এই ভরসায় কিন্তু আমরা দ্বিতীয় তলায় উঠে যাই এবং এরপর কিন্তু আমরা ভিডিও করতে থাকি এবং ছবি তুলতে থাকি। কিন্তু এক পর্যায়ে কিন্তু লেখা দেখি যে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ, জাদুঘরের ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ। সেই জন্য সেরকম ভাবে কিন্তু ভিতরে কিন্তু আমরা ছবি তুলিনি, কারণ ছবি যেহেতু তোলা নিষেধ সেহেতু আমরা কিন্তু তুলিনি। আমরা কিন্তু এটা আইন মেনেছি। দুই একটা যদিও ছবি তুলেছিলাম সেগুলো কিন্তু দিচ্ছি, যদিও সেটাও আমাদের উচিত নয়। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি কিন্তু সেরকম ভাবে নিদর্শন এখানে নেই। জাদুঘরের ভিতরে কিন্তু পুঠিয়া রাজবাড়ির সেরকম ভাবে কিছুই নেই। এখানে কিন্তু সেই মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, ওইখানকার যেসব নিদর্শন আছে সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে রেখে দিয়েছে। অর্থাৎ পুঠিয়া রাজবাড়ি সেরকমভাবে কিছুই নেই। অর্থাৎ আমরা সামনে যে জমিদার বাড়িটা দেখলাম সেইটারই ছবি কিন্তু ভিতরে কিন্তু রেখে দিয়েছে এবং তারপরে বাইরে কয়েকটা মন্দির আছে সেসবের কিন্তু ছবি কিন্তু রেখে দিয়েছে। সেরকমভাবে কিন্তু জাদুঘরে তেমন কিছু কিন্তু দেখতে পাইনি। তারপর আমরা জাদুঘরে সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ নিদর্শন না পেয়ে কিন্তু আমরা সবাই কিন্তু নিচে নেমে যাই। বলতে গেলে হতাশায় হয়েছি, কারণ সেরকমভাবে কিন্তু কিছু দেখতে পাইনি। তারপর কিন্তু আমরা নিচে নেমে যাই এবং বেশ কয়েকটি মন্দিরে কিন্তু বড় বড় মুখ দেখা যাচ্ছিল, ভেতরে প্রবেশ করব বলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু হাঁটছিলাম বেশ কয়েকটি জায়গা ধরে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না ওই মন্দিরটা ঠিক কোথায়, ওই যে বড় যে মুখটা দেখা যাচ্ছে ওইটা, সেজন্য কিন্তু আমরা খুঁজছিলাম। আর এখানে লক্ষ্য করলে একটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে একই ধরনের কিন্তু মন্দির ছিল, উপরে গম্বুজ আকৃতির কিন্তু বেশ কয়েকটি কিন্তু মন্দির ছিল, সেই জন্য কিন্তু চেনা যাচ্ছিল না, উপর দিক থেকে কিন্তু সেরকম ভাবে চেনা যাচ্ছিল না। তবে মন্দিরে কিন্তু কারো কাজ কিন্তু বেশ ভালোই ছিল এবং এর আশেপাশে কিন্তু বেশ কয়েকটি কিন্তু ভবন ছিল এবং বেশ কয়েকটি ভবন কিন্তু ভাঙাচোরাও দেখলাম। এবং এই রাজবাড়ি কিন্তু পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল বড় দিঘি, এটি কিন্তু বেশ বড় দিঘি, অর্থাৎ কিন্তু এখান থেকে শুরু করেছে, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। রাজবাড়ির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামনে এবং পিছনে কিন্তু দিঘি থাকবে। এটা কিন্তু বেশ কিছু কারণে কিন্তু হয়ে থাকে, কারণ হচ্ছে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য বা বিভিন্ন কারণে কিন্তু তারা দিঘি নির্মাণ করে থাকতো। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে কিন্তু সম্ভবত রাজারা কিন্তু থাকতেন। তো চলুন এবার সংক্ষেপে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস জেনে নেই। এই পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন ছিল। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সত্যি বলতে রাজবাড়িটি কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর কিন্তু আমরা কিন্তু বেশ মজা করি, কারণ সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সৌরভ বন্ধুকে, সে কিন্তু বন্দুক দিয়ে
বেশ দুষ্টামি করতেছিল। সৌরভ আমাদেরকে কিন্তু গুলি করার মতো ভাঙ করে এবং সেগুলো কিন্তু আমরা ভিডিও করতে থাকি এবং হাসতে থাকি। বেশ কিন্তু আমরা দুষ্টুমি করি। দুষ্টুমি করার পর কিন্তু রাজবাড়িতে আরো যা যা আছে আমরা কিন্তু সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখতে থাকি, কোথায় কি বাদ পড়ছে সেগুলো আমরা দেখতে থাকি। তারপর দেখলাম যে আমাদের একটা কিন্তু মন্দির মিস হয়ে গেছে, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু এই মন্দিরটির মাথা দেখা যাচ্ছিল, কিন্তু আমরা কিন্তু এর ভেতরে আসতে পারছিলাম না। কিন্তু এটা যে এদিক দিয়ে ছিল তাই কিন্তু আমরা দেখিনি। তারপর সামনে আরও একটি মন্দির ছিল, সেটাও কিন্তু আমরা ভিডিও করে নিই। এরপর ঘোরাঘুরি শেষে কিন্তু যথারীতি আগের মতো সেই ভ্যান গাড়িতে চড়ে কিন্তু আমরা আবার ঠিক বাস স্টেশনে এসে পড়ি এবং আসার পর কিন্তু আমরা বেশ কিছু জিনিস কিন্তু খাই। এদিকে খাবারের সময় কিন্তু মাহিন বন্ধু সৌরভের ইন্টারভিউ নিচ্ছিল, আর এদিকে অয়ন বন্ধু কিন্তু এক টেবিলে একাই বসেছিল। তারপর আমরা যথারীতি আবার বাসে করে কিন্তু আমাদের ভার্সিটিতে চলে আসি। এই ছিল আজকের আমাদের ভ্রমণটি কিন্তু বেশ সুন্দর এবং মজাদার ছিল, কারণ আমরা সবাই মিলে কিন্তু অনেক দুষ্টমি করি। দেখে মনে হচ্ছিল না যে আমরা এটি প্রথম ভ্রমণ করেছি। তো সব মিলে কিন্তু বেশ সুন্দর ছিল।